Hey, Assalamu alaikum. তো কেমন আছেন সবাই? I hope you're getting well. So today I'm going to talk about finite and non-finite verb. So before watching this video, please subscribe my channel and don't forget to press the bell icon. Okay. So finite verb এবং non-finite verb এই দুই ভার্ব নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক কনফিউশন, অনেক দ্বন্দ্ব আছে। তো ফাইনাইট এবং নন-ফাইনাইট ভার্ব থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যে কোনো পরীক্ষা যেমন ভার্সিটি অ্যাডমিশন, বিসিএস পরীক্ষা, যে কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু ফাইনাইট এবং নন-ফাইনাইট ভার্ব থেকে প্রশ্ন আসে। ওকে, সো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটা অনেকেই গুলায় ফেলায়, অনেকেই বোঝেন। তো আজকে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে যে ঝামেলাগুলো আছে একদম ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই এর পার্থক্য বুঝতে পারবেন এবং সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। সো ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। ওকে, সো ফাইনাইট ভার্বটা আসলে কি? ফাইনাইট ভার্বটা হলো এমন ভার্ব যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। তো এরকম সংজ্ঞা কিন্তু কোনো বইয়ে লেখা নেই। তো ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব দেখে টেন্স আমরা চিনতে পারবো, সেটাই ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট তার উল্টা, অর্থাৎ যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারবো না। ওকে, একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। আই অ্যাম রাইটিং আ লেটার। ওকে, সো এখানে আমি যদি মার্ক করে দিয়ে রাখি যে রাইটিং ভার্বটা আসলে কি ভার্ব, শুধু রাইটিং। ওকে, শুধু রাইটিং ভার্বটা এখানে কি ভার্ব, এখন আমরা এটাকে ঢেকে রাখি। এখন শুধু রাইটিং ভার্বটাকে দেখে আপনি কি টেন্স নিতে পারতেছেন? এটা কোন টেন্স? পারতেছেন না। এখন এখন থেকে পারতেছেন। তো এখানে একসাথে অ্যাম রাইটিং হলো একটা ফাইনাইট ভার্ব। যেহেতু আমরা এটা দেখে টেন্স চিনতে পারলাম যে অ্যাম রাইটিং হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু শুধুমাত্র রাইটিং ভার্বটা দেখে, শুধু রাইটিং ভার্বটা দেখে আপনি কি টেন্স বলতে পারবেন কোন টেন্স? কখনোই বলতে পারবেন না। তাহলে রাইটিং ভার্বটিকে একটা নন ফাইনাইট ভার্ব। ওকে, সো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের যে বিস্তারিত পার্থক্যটা আমরা আবার দেখে নিই। তো ফাইনাইট ভার্ব যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, আর নন ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, অর্থাৎ আপনি এই ভার্বটা দেখে টেন্স চিনতে পারবেন না। ওকে, ২ নম্বর সঙ্গে আমরা লিখতে পারি যে যে ভার্ব দেখি, যে ভার্ব নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ যে ভার্বটা পরিবর্তনশীল। ওকে, আর যে ভার্বটা নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, জাস্ট বিপরীত, ঠিক আছে? তো আপনারা এখানে খেয়াল করবেন, যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারবো সেটাই কিন্তু ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারবো না সেটাই কি নন ফাইনাইট ভার্ব। আমি নিচে আরো লিখে রাখছি যাতে আপনারা আরো স্পষ্ট করে বুঝতে পারবেন যে যে ভার্ব নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ যে ভার্বটাকে আমরা ইচ্ছা করলে বিভিন্ন শেপ, বিভিন্ন আকারে লিখতে পারি, তাই হলো ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বটা আমরা যে ভার্ব নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, অর্থাৎ পরিবর্তনশীল না, অর্থাৎ আমরা ইচ্ছা করলে কি চেঞ্জ করতে পারি না। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার। ওকে, এরপরে আমরা যদি পারসন চেঞ্জ করে দিই, সি লিখে এখানে, তাহলে এখানে আর ওয়ান থাকবে না, এখানে হয়ে যাবে ওয়ান্টস। ওকে, টু গো দেয়ার। এরপরে যদি আমরা টেন্স চেঞ্জ করে দেই, যেমন আমরা এখানে যদি একটা ভার্ব টু দিয়ে দেই, ওয়ান্টেড টু গো দেয়ার। ওকে, সো এখানে দেখেন, এখানে ওয়ান্ট, ওয়ান্টস এবং ওয়ান্টেড এই ভার্বগুলো দেখে কিন্তু আমরা টেন্স চিনতে পারতেছি। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব অন, এটা ভার্ব অন, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এই ভার্ব দেখে কিন্তু টেন্স চিনতে পারতেছি। ওকে, তাহলে এগুলো হলো ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এবার আমরা এখানে দেখি যে টু গো এবং টু গো এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। তো আপনারা দেখেন, যদি আমরা এভাবে দেখি যে টু গো এটা কোন টেন্স, টু গো এটা কোন টেন্স, টু গো কোন টেন্স, বলতে পারবেন না। তাহলে এই ভার্বগুলো দেখে আমরা টেন্স চিনতে পারতেছি না। ওকে, তাহলে এই সবগুলো কিন্তু নন ফিনিট ভার্ব। ওকে, এরপর আমি নিচের যে পয়েন্টে লিখছি সেটা হলো যে ভার্ব দেখে আপনি নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী আপনি পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ যে ভার্বটা পার্সন অনুযায়ী চেঞ্জ হতে পারে। যেমন এখানে আয়ের পরে কিন্তু ওয়ান্ট ছিল, কিন্তু সির পরে ওয়ান্টস হয়ে গেল, অর্থাৎ এই পার্সন অনুসারে ভার্বটা কি পরিবর্তনশীল। এখানে সি হওয়ার কারণে, এখানে সি হওয়ার জন্য কিন্তু আমরা টেস যোগ করছি, কিন্তু টু গো এখানে কিন্তু আর ইয়েস দেই নাই। ওকে, তাহলে এই ভার্বটা হলো পরিবর্তনশীল, আর এই ভার্বটা কিন্তু পরিবর্তনশীল না, অর্থাৎ এই ভার্বটাকে আমরা চেঞ্জ করতে পারি না। ওকে, এখানেও সেম তাই, এখানে আমরা টেন্স চেঞ্জ করে ফেললাম, তারপরে কিন্তু টু গো সেম সেম জিনিসটাই আছে। ওকে,
তাহলে এই ভার্বগুলো কিন্তু পরিবর্তনশীল না, তাহলে এই ভার্বগুলো কি নন ফিনিট ভার্ব। ওকে, সো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। ওকে, যেমন দিস ইজ আ স্লিপিং ডগ। ওকে, তো এখানে স্লিপিং শব্দটা আসলে এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? তো এবার আমরা যদি ঢেকে রাখি স্লিপিং দেখে আপনি কি টেন্স বলতে পারবেন? পারবেন না, তাহলে এটা একটা নন ফিনিট ভার্ব। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব। আর এই মূল বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব অন। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে ইজটা হলো ফাইনাইট ভার্ব। ওকে, ইজটা হলো ফাইনাইট ভার্ব। আমরা আরো সহজ করে বলতে পারি যে একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে শেষের ভার্বটা সবসময় নন ফাইনাইটই হয়। ঠিক আছে, একটা সিম্পল সেন্টেন্সে ভালো করে খেয়াল করতে হবে, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে পরের ভার্বটি নন ফিনিট হয় এবং প্রথম ভার্বটি হয় ফাইনাইট ভার্ব। ওকে, তো আমরা এই ভার্বটা দেখে কিন্তু টেন্স চিনতে পারলাম, আর এই ভার্ব দেখে টেন্স চিনতে পারলাম না। ওকে, তাহলে এটা একটা নন ফিনিট ভার্ব। এখন প্রশ্ন হলো যে নন ফিনিট ভার্ব আর কি কি হতে পারে এবং নন ফিনিট ভার্ব আসলে বাক্যে কি কি কাজ করে, ফাংশনটা আসলে কি, আমাদেরকে মেইনলি শিখতে হবে যে নন ফাইনাইট ভার্বের ফাংশনটা আসলে কি, সে বাক্যে কিভাবে বসে। ওকে, তো আমরা এখন দেখবো যে নন ফিনিট ভার্ব গুলো আসলে কোন কোন ভার্ব গুলোকে নন ফিনিট ভার্ব বলে। তো সংক্ষেপে আমরা জাস্ট মনে রাখবো হলো আই জি পি। ওকে, আইজিপি দিয়ে আমরা এই ভার্বগুলো মনে রাখবো। আইজিপি এটা হলো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ওকে, তো এভাবে কিন্তু আমরা ভার্বগুলোকে মনে রাখতে পারতেছি। তো এখানে আই ফর হলো ইনফিনিটিভ, জি ফর হলো জিরান্ড, আর পি ফর হলো পার্টিসিপল। ওকে, পি ফর পার্টিসিপল, ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল। তাহলে নন ফাইনাইট ভার্ব কিন্তু তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বরে কি ইনফিনিটিভ, যেটাকে আমরা টু প্লাস ভার্ব অন বলি। আর জিরান্ড হলো এটাকে আমরা বলি ভার্ব প্লাস আইএনজি। আর পার্টিসিপল এটাকে আবার আমরা তিন ভাগ করব। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হলো পাস্ট পার্টিসিপল। ওকে, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল। সো নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল। তো পার্টিসিপলকে আমরা আবার তিন ভাগ করলাম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং কি পারফেক্ট পার্টিসিপল। ওকে, সো ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল এই সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলাদা আলাদা পার্ট পার্ট আলোচনা করব। ঠিক আছে, আজকে জাস্ট আমরা কথা বলবো যে আসলে নন ফাইনাইট ভার্বটা আসলে কি। ওকে, সো নন ফাইনাইট ভার্ব দিয়ে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, আমরা বোঝার চেষ্টা করি আসলে নন ফাইনাইট ভার্বটা কি। ওকে, যেমন গোয়িং দেয়ার আই স আ বার্ড, সেখানে গিয়ে আমি একটি পাখি দেখলাম। এখন এই গোয়িং শব্দটি কি ভার্ব, এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? সো এখানে আপনি কি শুধু গোয়িং দেখে টেন্স চিনতে পারবেন এটা কোন টেন্স? পারবেন না, কিন্তু এখানে এই স ভার্বটা দেখে কিন্তু আমরা টেন্স চিনতে পারতেছি, সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এখানে স হলো একটা ফাইনাইট ভার্ব, আর এখানে গোয়িং হলো নন ফাইনাইট ভার্ব। ওকে, যেহেতু এটা দেখে আমরা টেন্স চিনতে পারতেছি না, তাহলে এখানে গোয়িং শব্দটি একটা নন ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্বের মধ্যে এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল, এটা নিয়ে আমাদের কনফিউশন থাকবে, ঝামেলা হবে। তো জিরান্ড নাকি পার্টিসিপল এটা আমরা পরের কোনো ভিডিওতে কথা বলবো। ওকে, আজকে আমাদের টপিক ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। ওকে, সো এবার আমরা দেখি যে নন ফাইনাইট ভার্বগুলো বাক্যে আসলে কাজ করে কি হিসেবে। তো নন ফাইনাইট ভার্ব নাম কিন্তু ভার্ব, কিন্তু মেইনলি সেটা কাজ করে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, এগুলোর কাজ বেশি করে। ভার্বের কাজও করে, কিন্তু সব থেকে বেশি কাজ করে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন। ওকে, যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখি। সুইমিং ইজ আ গুড হ্যাবিট। ওকে, সুইমিং ইজ আ গুড হ্যাবিট। এখন এখানে যদি দাগ দিয়ে বলি সুইমিং শব্দটি কোন কি ভার্ব, ফাইনাইট নাকি নন ফাইনাইট? এখন আমরা দেখি যে সুইমিং কোন টেন্স, বলতে পারবেন? বলতে পারবেন না, এটা তো কোনো ভার্বই না, এই বাক্যের ভার্ব কিন্তু ইজ। তাহলে সুইমিং শব্দটি এখানে সাবজেক্ট। ওকে, এখানে সুইমিং ওয়ার্ডটাই হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে বাক্যে কি বসে আমরা সবাই জানি, নাউন বা প্রোনাউন। বাক্যের সাবজেক্টের স্থানে কে বসে? নাউন বা প্রোনাউন।
তাহলে এখানে সুইমিং কিন্তু কখনোই কি ভার্বের কাজ করছে না, এটা অবশ্যই একটা নাউন এবং এটি কাজ করছে জিরান্ডের। কিসের কাজ? জিরান্ড। তো এটা জিরান্ড কেন, এটা আমরা পরবর্তীতে কথা বলবো যে জিরান্ড কেন হলো। জিরান্ড কাজ করে নাউনের, ঠিক আছে, এই জন্য এটা জিরান্ড। তো এখানে সুইমিং অর্থে কাজ করছে নাউনের, এই জন্য এটা জিরান্ড। তো এসব নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখানে সুইমিং শব্দটা আসলে একটা নন ফাইনাইট ভার্ব, কারণ আমরা সুইমিং অর্থটি দেখে আমরা টেন্স চিনতে পারতেছি না। ওকে, তো এখানে এই সুইমিং ওয়ার্ডটা কাজ করছে কিন্তু নাউন হিসেবে, কি হিসেবে? নাউন হিসেবে। আবার এই নন ফাইনাইট ভার্ব কিন্তু বাকি অ্যাডজেক্টিভের কাজও করে। যেমন মুভিং কার, মুভিং কার, আমি যদি বাক্যটি পুরোপুরি লিখি, দিস ইজ আ মুভিং কার অথবা মুভিং ফ্যান। ওকে, যে কোনো কিছু বলা যায়। তো এখানে মুভিং শব্দটি আসলে কাকে মডিফাই করে? অবশ্যই এই কার বা ফ্যানকে, ঠিক আছে। তাহলে যেহেতু নাউনকে মডিফাই করছে আর নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে মুভিং শব্দটি কিন্তু অবশ্যই একটা কাজ করছে অ্যাডজেক্টিভের। আর এটা তো অবশ্যই একটা নন ফিনিট ভার্ব, কারণ এটা দেখে আমরা টেন্স চিনতে পারতেছি না। যদি এভাবে ধরে দেখাই যে মুভিং, এটা কি কোন টেন্স, বলতে পারবেন না। তাহলে এখানে মুভিং শব্দটা কি? একটা নন ফাইনাইট ভার্ব। এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে এটা কি জিরার নাকি পার্টিসিপল, এটা নিয়ে সামিল হবে। তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে এটা পার্টিসিপল, নট জিরান্ট। ওকে, তো জিরান নাকি পার্টিসিপল এটা পরে কথা বলবো। আমরা আজকে জাস্ট শিখতেছি যে ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। তো আমরা বুঝতে পারলাম যে ফাইনাইট ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারতেছি এবং যে ভার্বগুলো পরিবর্তনশীল, মানে সাবজেক্ট অনুযায়ী যে ভার্ব পরিবর্তন হয়, ওকে, সেগুলো ফাইনাইট ভার্ব। আর যে ভার্বগুলো পরিবর্তন হয় না, অর্থাৎ যে ভার্ব দেখে আপনি চিনতে পারবেন না, সেগুলো হলো নন ফাইনাইট ভার্ব। তো আমরা অন্য আরো একটা এক্সাম্পল দিয়ে দেখি। টু, টু মেক সামন লাভ ইজ নট গুড। ওকে, টু মেক সামন লাভ ইজ নট গুড। এখন এখানে যদি দাগ দিয়ে বলে যে টু মেক, তাহলে এই যে মেক শব্দটা বা টু মেক, এটা কি ভার্ব? তো আপনি কি এটা টেন্স চিনতে পারবেন? পারবেন না। তাহলে এটা একটা নন ফিনিট ভার্ব। আর এই বাক্যের মূল ভার্ব কিন্তু এখানে, এখানে ভার্ব, আর এখানে সম্পূর্ণটা একটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। এবং সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বা প্রোনাউন। তো এটি একটি নাউন ফ্রেজ, এটি একটি নাউন ফ্রেজ। নাউন কেন? কারণ সাবজেক্টের স্থানে বসছে। তো সাবজেক্টের স্থানে নাউনই বসে। ওকে, নাউন বা প্রোনাউন। তাহলে এখানে টু মেক কে আমরা বলবো ইনফিনিটিভ। কি বলবো? ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বন। সো টু প্লাস ভার্বনকে ইনফিনিটিভ বলা হয়। ওকে, সো ইনফিনিটিভ, জিরান্ট এবং পার্টিসিপল নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে আমাদের টপিক ফাইনাইট নাকি নন ফাইনাইট। তো আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে ফাইনাইট ভার্বটা কি এবং নন ফাইনাইট ভার্বটা কি। সো একটা জিনিস নিয়ে অনেকের ঝামেলা হতে পারে, সেটা হলো যে দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল। তো এখানে প্লেইং ভার্বটা কিন্তু একটা নন ফিনিট ভার্ব। এটা অনেকে আবার বলতে পারে ফাইনাইট ভার্ব। না, এটা কিন্তু নন ফিনিট ভার্ব, এটা হলো পার্টিসিপল। এটা কি? পার্টিসিপল। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তো আপনি কি শুধু এই প্লেইং দেখে টেন্স নিতে পারবেন? পারবেন না। তাহলে এখানে প্লেইং কি? নন ফিনিট ভার্ব। এখন একসঙ্গে যদি বলি আর প্লেইং, তো একসঙ্গে আর প্লেইং হলো ফাইনাইট ভার্ব। একসাথে এই যে আর প্লেইং, এটা একটা ফাইনাইট ভার্ব। আর এর মধ্যে শুধু প্লেইং এই শব্দটি হলো নন ফাইনাইট ভার্ব। তো এটাকে কিন্তু অনেকে ভুল মনে করে যে প্লেইং অর্থ মনে হয় ফাইনাইট ভার্ব, কিন্তু না। প্লেইং অর্থ হলো নন ফিনিট ভার্ব এবং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আর একসাথে হলো একটা ফাইনাইট ভার্ব। যেহেতু আমরা একসঙ্গে দেখে বলতে পারতেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইনাইট ভার্ব যে ভার্ব, ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি এবং যে ভার্বগুলো পরিবর্তনশীল, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী বা নাম্বার পার্সন অনুযায়ী বা টেন্স অনুযায়ী যে ভার্বগুলো পরিবর্তন হয়, আমি কিন্তু এখানে আর না লিখে যদি ওয়ার লিখতাম তাও কিন্তু হতো। তাহলে কিন্তু এই ভার্বটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। তাহলে এই ভার্বটা হলো ফাইনাইট ভার্ব। তো এখানে আর লিখি বা ওয়ার লিখে যাই লিখি না কেন, প্লেইং কিন্তু সেমই থাকতেছে। তাহলে এই ভার্বটা কিন্তু পরিবর্তনশীল হচ্ছে না। তাহলে এই ভার্বটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আর একসাথেই কিন্তু ফাইনাইট ভার্ব, যেহেতু একসঙ্গে আমরা টেন্স নিতে পারতেছি যে দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল, এবং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো আজকে আমরা শিখলাম ফাইনাইট ভার্ব কি এবং নন ফাইনাইট ভার্ব কি। সো আপনারা যদি ভিডিওটি ভালো মনে করেন, যদি ভিডিওটি ভালো মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে কি লাভ হচ্ছে?
যে এই ভিডিওটি অন্য কেউ দেখে ইন্সপায়ার হতে পারে এবং সেটা শিখতে পারবে। আপনি শিখবেন, অন্য কেউ শিখবে। এটাতে সবার জন্য লাভ। ঠিক আছে? আমার জন্যও কিন্তু লাভ। আমি যদি বলতেছি যে শেয়ার করেন, শেয়ার করেন। শেয়ার করলে কিন্তু আমারও লাভ। আমার যে লাভ নেই তাও কিন্তু না। ওকে? সো এখানে সবার লাভ হচ্ছে। আপনারা এটা শেয়ার করবেন। শেয়ার করলে সবাই দেখতে পাবে। এই সুযোগ করে দিবেন। ঠিক আছে? আর কোন কোন ক্লাস আপনারা করতে চান, ইংলিশের কোন কোন টপিক নিয়ে আপনাদের ঝামেলা হয়, সেগুলো কমেন্ট করে বললে আমি সেই ভিডিও মানে সেই টপিক নিয়ে কথা বলবো। ঠিক আছে? সো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।